গাছের বৃদ্ধি বিকাশের জন্য মূল যে খাদ্য উপাদান এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট ও পটাশিয়াম ছাড়াও গৌণ খাদ্য হিসেবে বোরন, জিঙ্ক, আয়রন, মলিবডেনিয়াম, কপার ও জিঙ্কের মতো বেশ কিছু খাদ্য উপাদানের প্রয়োজন হয়, যা পরিণত গাছে ফুল ফল আনতে ও ফলের গুটি ঝরা রোধ করে, পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করে। এরকম একটা মাইক্রোনিউট্রিয়েন্ট হলো অ্যাগ্রোমিন গোল্ড। এই অ্যাগ্রোমিন গোল্ড গাছে কখন, কিভাবে ও কতটুকু দেবেন, এটা কোন গাছে দেওয়া যাবে আর কোন গাছে একেবারেই দেওয়া যাবে না, কোথায় এই প্রোডাক্টটি পাবেন, এর দাম কত, অর্থাৎ এই অ্যাগ্রোমিন গোল্ডের ব্যবহার বিধি নিয়ে বলবো আজকের ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো এই অ্যাগ্রোমিন গোল্ডের মধ্যে গাছের প্রয়োজনীয় কি কি উপাদান থাকে, অর্থাৎ এই অ্যাগ্রোমিন গোল্ড কেন গাছে দেবেন। অ্যাগ্রোমিন গোল্ড এই নামটাই যথেষ্ট, কিন্তু বোঝার সুবিধার্থে একটু বলি। গাছের বৃদ্ধির জন্য মোট 20টি পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। এর মধ্যে 3টি খাদ্য উপাদান গাছ জল ও বাতাস থেকে নেয়, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। আরও 6টি পুষ্টি পায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার বা গন্ধক থেকে। এছাড়াও সামান্য পরিমাণে হলেও আরও 11টি পুষ্টিদায়ক উপাদানের প্রয়োজন হয় গাছের। সেগুলো কি? বোরন, ক্লোরিন, কপার, তামা, আয়রন বা লোহা, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, জিঙ্ক বা দস্তা, মলিবডেনিয়াম, নিকেল, সিলিকন ও কোবাল্ট। এই 20টি খাদ্য উপাদান নিয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, কিন্তু এই অ্যাগ্রোমিন গোল্ডের মধ্যে অনুখাদ্য হিসেবে অর্থাৎ গৌণ খাদ্য হিসেবে 6টি পুষ্টি উপাদান রয়েছে। বোতলটি যদি একটু ঘুরিয়ে দেখেন, দেখুন তার লিস্ট রয়েছে বোরন, জিঙ্ক, মলিবডেনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন। কি করে এরা? পরিণত গাছে ফুল ও ফলের আকৃতি ও ওজন ঠিক করে এবং ফলের গুটি ঝরা রোধ করে ও পাতা হলুদ হয়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি গাছের ওভারঅল বৃদ্ধি বিকাশে সাহায্য করে। মূলত এই কারণের জন্য এই অ্যাগ্রোমিন গোল্ড গাছে আমরা প্রয়োগ করি। এবার জানবো এই মাইক্রোনিউট্রিয়েন্টটি কখন, কিভাবে ও কতটুকু গাছে দেবেন। গাছ লাগানোর 30 থেকে 35 দিনের পর থেকে ফুল, ফল, সবজি হোক বা ইনডোর প্ল্যান্টে এই মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন গোল্ড গাছে প্রয়োগ করা যায়। কিন্তু পরিণত গাছে ফুল আসার আগে একবার, গুটি সেট হওয়ার পর একবার ও ফল মার্বেলের মতো হলে তারপর 1 থেকে 2 বার দিতেই হবে। তাহলে কি হবে না, ফলের সাইজটা যেরকম ভালো হবে, ফল ফাটা রোধ করবে। আর ফুল গাছের ক্ষেত্রে ফুলের সাইজ বড় হবে এবং হঠাৎ করেই বিশেষ করে জবা গাছে দেখবেন যে পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা তৈরি হয়, সেটার প্রবণতাটা অনেকটাই কমবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে কতটুকু দেবেন? বোতলের গায়ে উল্লেখই রয়েছে 1 ml পার 1 লিটার জলে। মাপ সঠিক নেওয়ার জন্য এই মিলিলিটার ব্যবহার করতে পারেন। এখানে ml এর মাপ রয়েছে, অর্থাৎ 1 ml। আর যদি আপনি ড্রপার ব্যবহার করেন সেক্ষেত্রে 20 ফোঁটা নেবেন। যদি 2-1 ফোঁটা বেশি হয় তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা সম্পূর্ণ অর্গ্যানিক। গাছে প্রয়োগের ক্ষেত্রে একটা টিপস দিই। যখনই আমরা 1 ml 1 লিটার জলে অর্থাৎ স্প্রেয়ার বোতলে দিচ্ছি, স্প্রেয়ার বোতলে দেওয়ার পর সেটা সঙ্গে সঙ্গে গাছে প্রয়োগ করবেন না। 5 থেকে 10 মিনিট রেখে দিন। তারপর খুব ভালো করে ঝাঁকিয়ে নিন, যাতে জলের সঙ্গে খুব ভালোভাবে প্রত্যেকটা কণা মিশে যায়। তারপরেই স্প্রে করুন। আর এই অনুখাদ্য গাছে প্রয়োগের 7 দিন আগে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে গাছে স্প্রে করবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো আসবে। অনুখাদ্য সবসময় কিন্তু সকালের হালকা রোদে বা সূর্যোদয়ের আগেই গাছে স্প্রে করবেন। যদি দেখেন যে পাতায় কুয়াশা পড়ে ভিজে রয়েছে, তাহলে ওই সকাল 8টা
একটার আগে এই স্প্রের কাজটা সেরে ফেলবেন। এবার জানবো যে কোন কোন গাছে এই মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া যাবে না। যে কোনো ধরনের শাক, সেটা ধনেপাতা, পুদিনা, পালং শাক, এই ধরনের শাকে এই মাইক্রোনিউট্রিয়েন্ট না দেওয়াই ভালো। এছাড়া ক্যাকটাস বা স্যাকুলেন্ট জাতীয় গাছে দেবেন না। এই মাইক্রোনিউট্রিয়েন্ট যারা প্রয়োগ করেছেন তারাই একমাত্র জানেন যে এর ম্যাজিক। কিন্তু উপকার হয় বলে খুব ঘন ঘন গাছে দেবেন না। বছরে 3 থেকে 4 বার যথেষ্ট, এর থেকে বেশি না দেওয়াই ভালো, কারণ এটা গাছের খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। এবার জানবো যে এই প্রোডাক্টটি কোথা থেকে পাবেন। ফার্টিলাইজারের দোকানে তো পাবেন। এটা অ্যারিস অ্যাগ্রো লিমিটেডের অ্যাগ্রোমিন্ট গোল্ড। এটা সম্পূর্ণ জৈব, 100% ওয়াটার সলিউবল ফোলিয়ার স্প্রে। তবে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য অ্যাভেলেবেল, এখানে উল্লেখ রয়েছে। কিন্তু এখন যেহেতু অনলাইন বিভিন্ন মার্কেটিং ওয়েবসাইট তৈরি হয়েছে, সেখানে আপনি সার্চ বক্সে গিয়ে লিখুন যে অ্যাগ্রোমিন্ট গোল্ড ফার্টিলাইজার, সেখানে 50 ml ও 100 ml এর প্যাকে পাবেন। কিন্তু আপনি অনলাইন হোক বা অফলাইন যেখান থেকে কিনুন না কেন, এর ম্যানুফ্যাকচার ডেট ও এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন। সবশেষে, এতক্ষণ যে অ্যাগ্রোমিন্ট গোল্ড নিয়ে এত কথা বললাম, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি দীর্ঘদিন গাছে প্রয়োগ করে উপকার পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি চাইলেই এই মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। শুধু দেখে নেবেন এই যে উপাদানগুলো এর মধ্যে রয়েছে সেগুলো যেন বর্তমান থাকে, তাহলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।